স্যামসাং S26 Ultra। ডিজাইন দেখতে সিমিলার, সেম বাট ডিফারেন্ট। Same, but different. But still same. তারপরে চলেন দেখি ডিফারেন্সটা কি আছে। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে, নতুন ডিসপ্লে ট্যাগ রয়েছে এবং অ্যাপেলের মতো অনেক বড় বড় ইনোভেশন এখানে দেখতে পাচ্ছি। চলেন খেলা শুরু করি। এই পুরো ভিডিওতে আমি দুইটা কোশ্চেনের অ্যান্সার দিব যে এই ফোনটা স্যামসাং S24 Ultra বা S25 Ultra থেকে আসলে কতটা আপগ্রেড করা হয়েছে এবং বর্তমান কারেন্ট চ্যাম্পিয়ন আপনি বলতে পারেন ফোন মার্কেটে, তা হলো iPhone 17 Pro Max। ওইটা থেকে স্যামসাং S26 Ultra আসলে কতটা এগিয়ে বা কতটা পিছিয়ে। এডিশনাল আরেকটা অ্যান্সার আপনারা পেয়ে যাবেন, তা হলো কারেন্ট অ্যান্ড্রয়েড মার্কেটে স্যামসাং S25 Ultra কিন্তু কিং না। ভিভোর ফোন রয়েছে, ওপ্পোর ফোন রয়েছে, ইনফ্যাক্ট হুয়াওয়ের ফোন কিন্তু এইটা থেকে ক্যামেরাতে ভালো ডেলিভার করে। সো ওভারঅল আমরা দেখব স্যামসাং S26 Ultra কি অবস্থা। সবার আগে চলেন ডিজাইন নিয়ে আলাপ করি। স্যামসাং S25 Ultraতে যে ক্যামেরা রিংটা ছিল ওই জিনিসটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং এখানে ক্যামেরা হাউজিংটা দেখতে একেবারে সিমিলার স্যামসাং ফোল্ড 7 এর মতো। টু বি অনেস্ট, আমি আপনাদের মতো যখন অনেকগুলো রিভিউ দেখেছি, আমার কাছে অন্য রিভিউর মধ্যে এটারে দেখে কোনোভাবে আমার কাছে ভালো লাগে না, বাট ইন এ পার্সন ইন হ্যান্ড যখন আমি এই দুইটা ফোন হোল্ড করলাম, আমার কাছে এই ফোনটার হ্যান্ড ফিলিংটা খুবই ভালো লেগেছে। S24 থেকে S25 Ultraতেও আমার সিমিলার ফিলটা হয়েছে যে ডিজাইন দেখতে সিমিলার, অলমোস্ট সিমিলার। হ্যাঁ, দেখতে অলমোস্ট নিউ যখন বের হয় তখন মনে হয় যে না ওই লেটেস্টটাই দেখতে বাজে, কিন্তু ইন হ্যান্ড যখন আপনি পাবেন এবং আপনি যখন দেখবেন হাতে নেবেন আপনার সিমিলার মনে হবে এবং বেটার মনে হবে। তবে শুধুমাত্র লুকস যদি জাজ করি, আমি এই ফোনটাকে বলবো S22 Ultra Gen 5। এই ফোনটা আমাকে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি থেকে। বসুন্ধরা এই শপটা অলরেডি অনেকের কাছে জনপ্রিয়, যারা স্পেশালি ইউনিক ফোন পছন্দ করেন, যারা এমন ফোন পকেটে রাখতে পছন্দ করেন যা কারো হাতে নাই, সো তাদের কাছে অলরেডি এই শপটা জনপ্রিয়। আর তাদের কাছে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো ফোন এখানে ইজিলি আপনারা পেয়ে যাবেন, পারচেসও করতে পারবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন। সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয়, ভাই আমার কোনোভাবে টাইটেনিয়াম বাদ দেওয়ার পক্ষের মানুষ আমি না, বাদ দেওয়াটা আমি পছন্দ করি নাই। রিজনটা বলি ভাই, আমি iPhone 17 Proটা ইউজ করি, হ্যাঁ, এবং মানুষের যে রিভিউ দেখি যে ফোন ড্যাড হয়ে যাচ্ছে, ফোন একবার পড়লে ব্রেক করতেছে, অল্পতে ড্যান চলে আসতেছে, ওই জিনিসটা আমারে নার্ভাস ফিল করে, আমারে একটু হলেও ভয় দেখায়। হ্যাঁ, সিমিলার জিনিস এখানেও অ্যালুমিনিয়াম যখন চলে এসেছে S26 Ultraতে, আমি আসলে আপগ্রেড করতে চাচ্ছি না, কোনোভাবে এই ফোনটা নিতে চাচ্ছি না, যদিও বা মনটা কিলবিল করতেছে। আমি নিতে চাচ্ছি না, বেসিক রিজনটা হলো টাইটেনিয়াম থেকে শিফট করা, যদিও হ্যাঁ অ্যালুমিনিয়াম থাকার কারণে ফোনটা আগের চেয়ে হালকা হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি, ইন হ্যান্ড ফিলিং আসলেই ভালো লাগতেছে। মানে এটা একটা ইমপ্রম্পটু কথা আমি বলছি যে আমার ইন হ্যান্ড ফিলিংটা আসলেই ভালো লাগছে। তারপরেও ভাই এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, টাইটেনিয়ামই থাকা উচিত ছিল। হিট ম্যানেজমেন্ট আইফোন ঠিকঠাকভাবে করতে না পারলেও স্যামসাং কিন্তু পারতো। আর আমার টেস্টে আগের চেয়ে ব্যাটারি একটু হিট ম্যানেজমেন্ট হচ্ছে, বাট স্যামসাং S25 Ultra কিন্তু কোনোভাবেই খারাপ ছিল না। অ্যান্ড এইজেসগুলো আগের থেকে একটু রাউন্ড করা হয়েছে, যার কারণে আপনি হাতে নিয়ে এই যে বললাম ইন হ্যান্ড ফিলিংটা ভালো লাগতেছে, এইটা বেসিক্যালি এই কাজটা করার কারণেই হয়েছে। রাউন্ড এজ করার কারণে ইন হ্যান্ড ফিলিং তো ভালো হয়েছে, তবে এখানে একটা আকাম হয়ে গেছে, আকাম ঘটে গেছে আমাদের সাথে। তা হলো এই যে স্প্যানটা রয়েছে, হ্যাঁ, এই স্প্যানটা আগে বোথ সাইড থেকে যখন আমি ঢুকাইতাম, হ্যাঁ সিমিলার, আমি যদি S25 Ultraটা দেখি, হ্যাঁ আমি যে পাশেই ঢুকাই না কেন আমার কোনো ধরনের প্রবলেম হইতো না, আমি চোখ নাক বন্ধ করে ঢুকাইতে পারতাম, আমার সেকেন্ড থট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু স্প্যানটাকে একটু রাউন্ড করা হয়েছে, যার কারণে যতবারই আমি ঢুকাবো আগেই যে আমি মাথায় সেট আপ করা যে না দেখে আমি ঢুকাই ফেলতে পারতেছি, এই ব্যাপারটা আর হবে না। এখন সেকেন্ড থট দিয়ে একটু দেখে আমাদের ইন করা লাগবে। S24 Ultra থেকে যখন S25 Ultraতে মুভ করে তখনই একটা স্ক্যাম আমাদের সাথে হয়েছিল, তা হলো ব্লুটুথটা রিমুভ করা। এখন হইলো এইটা এত চেঞ্জ আসবে এবং S26 Ultra যে খুব বড় আপগ্রেডের সাথে আসবে না, এটা আমরা অনেকেই জানতাম, কিন্তু অ্যাটলিস্ট আশা করেছিলাম, অনেকেই আমাদের ডিপ ডাউন ইনসাইড আমরা আশা করেছিলাম যে ব্লুটুথ ফিচারটা আবার ফেরত আসবে, কিন্তু স্যাড পার্ট হলেও আসে নাই। ডিজাইনের ব্যাপারে শেষ একটা কথা বলি, দেখেন S22 Ultra থেকে 3 Ultra, 4 Ultra, 5 Ultra, 6 Ultra সবগুলো সিমিলার বোরিং, আদিমকালের ডিজাইন বলতে পারেন, অ্যান্টিক ডিজাইন বলতে পারেন, হ্যাঁ সেই স্টোন এজের ডিজাইনও আপনি বলতে পারেন।
আপনি যত ইচ্ছা মক করতে পারেন, তবে কারেন্টলি মার্কেটে ফ্ল্যাগশিপ লাইন আপে স্যামসাংয়ের মতো ফ্ল্যাগশিপের ডিজাইন আর কোথাও নাই। আর এই কারণে দে আর নট চেঞ্জিং দ্য ডিজাইন। হ্যাঁ, একটা কথা মার্কেটে প্রচলিত আছে, ইফ ইটস নট ব্যাড হোয়াই চেঞ্জ ইট। আমরা চেঞ্জ চাই, আমরা আসলে সবসময় বেশি চাই, কিন্তু বাস্তবতা হইলো এটাই বেস্ট, সো হোয়াই চেঞ্জ ইট। এইবার চলেন আলাপ করি ব্যাটারি নিয়ে। ব্যাটারির এই জায়গাতে আমার না বড় লেভেলের কমপ্লেন রয়েছে। আই স্টিল সেই স্যামসাং S22 আলট্রা থেকে 5000 mAh ব্যাটারি। ভাই অলরেডি মার্কেটে OnePlus, ওপো, ভিভো, শাওমি, হুয়াওয়ে এরা 7000 8000 দিচ্ছে এবং ওইগুলোর ব্যাটারি লাইফ অলমোস্ট 12 ঘন্টা পাওয়া যাচ্ছে, 13 ঘন্টা এসওটি পাওয়া যাচ্ছে। আর ওই জায়গাতে আইফোন এবং স্যামসাং পিক্সেল এরা ডিসাইড করে রাখছে এটাতেই স্টিক করে থাকবে। হ্যাঁ, দেয়ার ইজ এ ল যে ইউরোপ এবং আমেরিকাতে যখন ফোন ঢুকাবেন তখন 5200 থেকে বেশি দিতে গেলে আপনার ডিলে হবে, আরও অনেকগুলো ফর্মাল প্রসিজিয়ার মেনটেন করতে হবে। দ্যাটস ওয়াই এরাই কাজটা করছে। আচ্ছা, ধরে নিলাম ওই জায়গার জন্য এটা করছে, কিন্তু স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 আমাদের সবাইকে দিচ্ছে, কিন্তু যখন S26 এবং 6 প্লাসে যাচ্ছে তখন এশিয়াতে তারা এক্সিনোস দিবে, আমেরিকা ইউরোপে দিবে স্ন্যাপড্রাগন। আচ্ছা, ধরে নিলাম আচ্ছা এটাও এক ধরনের কস্ট কাটিং বা সামথিং হোয়াট এভার, কিন্তু ওদের এখানে যদি ব্যাটারি বেশি দিতে না পারে, হোয়াই নট হিয়ার? মানে বাস খালি আমাদের যখন দিতে আসবে তখন এক্সট্রা দিবে, কিন্তু ভালো কিছু করার মতো সুযোগ থাকলে এশিয়ান মার্কেটে বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তখন এরা দেওয়ার বা চেঞ্জ করার মাইন্ডসেটটা তখন কাজ করে না তাদের। আর এইটার ব্যাটারি টেস্ট করার জন্য আমি এই ফোনটারে 1 থেকে 100% চার্জ করেছি এবং 50% আমি ইউজ করেছি ওয়াইফাই দিয়ে এবং বাকি 50% আমি মোবাইল ইন্টারনেট কানেক্ট করে এটা টেস্ট করেছি যে ব্যাটারি লাইফটা আসলে কতটা ভালো। এবং ওয়াইফাইটা যেটা ইউজ করছি এবং ইন্টারনেট যেটা ইউজ করেছি প্রত্যেকটাতে আমি 1 ঘন্টা পাবজি খেলেছি। পাবজি রান করার পর ওয়াইফাইতে থাকা অবস্থায় এটা 18% ড্রপ করে এবং মোবাইল ইন্টারনেট ইউজ করার সময় তখন এটা 22% পর্যন্ত ড্রপ করে। হ্যাঁ, অ্যান্ড ওভারঅল আমার 10 আওয়ার্স অফ ইউজেজে এইটার ড্রেন টেস্টে এইটা থেকে আমি 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি। দ্যাট মিনস হলো স্যামসাং S25 আলট্রা থেকে 20-30 মিনিট ব্যাকআপ কিন্তু এই ফোনটা আপনাকে এক্সট্রা ডেলিভার করবে। তবে ইটস নট ইনাফ। ওপো, OnePlus, ভিভো যেখানে আমাদের বেশি দিচ্ছে, ইনফ্যাক্ট আইফোন থেকেও আমরা বেশি ব্যাকআপ পাচ্ছি। সো এইটা আমার কাছে জাস্টিফাইড মনে হয় নাই। ইউরোপ আমেরিকার রুলসের কারণে এখানে 5200 পসিবল না হলেও এবং আমেরিকাতে স্যামসাং S25 আলট্রা 6 আলট্রা বা ফ্ল্যাগশিপগুলো অত বেশি সেল হয় না, যা এশিয়া মার্কেটে কিন্তু ভালো লেভেলের সেল আছে, আফ্রিকাতে ভালো সেল আছে, জাপানে ভালো সেল আছে, চায়নাতে ভালো সেল আছে। ওইখানে পসিবল না, দ্যাট ডাজেন্ট মিন যে এখানে ডেলিভার করবে না। সো এইটা কোনোভাবে আমার কাছে জাস্টিফাইড মনে হয় নাই। সো ওই জায়গাতে ব্যাটারিতে ভালো লেভেলের মাইনাস আমি দিয়ে দিব। এইবার চলেন নতুন একটা ফিচার নিয়ে আলাপ করি, তা হলো প্রাইভেসি ডিসপ্লে। ইয়াস, এটার আপনি ইনোভেশন বলতে পারেন। আর দেখেন, আমরা এতদিন প্রাইভেসি ডিসপ্লেটা ইউজ করেছি 500 টাকা বা 400 টাকা বা আরও একটু ভালো কোয়ালিটি চাইলে আর একটু ভালো 1000-1200 টাকার প্রোটেক্টর ইউজ করে আমরা প্রাইভেসিটা পারতাম। এতে করে যেটা হইতো, আপনার আশেপাশে কিছু মানুষের স্বভাব থাকে আমাদের প্রাইভেসিটা হার্ম করে তারা উকিঝুঁকি দেওয়া শুরু করে। সো এই ফিচারটা খুবই কার্যকর। স্যামসাং এর আগে আরেকটা কাজ করেছিল, তা হলো অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং নিয়ে এসেছে। যদিও বা আমাদের মতো গরিব মানুষ এই ফিচারটা খুব ভালোভাবে ইউজ করতে পারে না, কারণ আমরা তো প্রোটেক্টর ইউজ করি। হ্যাঁ, ওই কারণে আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি নাই। তবে আমরা যখনই প্রাইভেসি প্রোটেক্টর আলাদা ডিসপ্লে প্রোটেক্টর ইউজ করতাম তখন হয়তো কি আপনি ব্রাইটনেসটা এক্সট্রা বাড়িয়ে ইউজ করা লাগতো। হ্যাঁ, কারণ আমাদের কাছে যতটুকু ডিসপ্লে লাইট আসার কথা ওইটা ঠিক ততটা আসতে পারতো না প্রাইভেসি ডিসপ্লেটা লাগানোর কারণে। সো এটা ইনবিল্ড হওয়ার কারণে আমরা প্রাইভেসিটাও পাচ্ছি, অ্যান্ড আমাদের আগে যে পরিমাণ ব্যাটারি ড্রেন করতো প্রাইভেসি প্রোটেক্টর ইউজ করার কারণে ওই জায়গা থেকে আমরা এখন মোটামুটি সেফ। হ্যাঁ, এইটাকে আপনি ইনোভেশন বলতে পারেন। তবে এখানে ব্যাপারটা জেনে রাখেন, এইটা এমন কোনো বড় ইনোভেশন না যে এটারে কেন্দ্র করে স্যামসাং তাদের পিছে যা শুরু করলো, কত মানে অ্যাপেলের মতো মানে স্বভাব যে খুব বড় কিছু করে ফেলছে। ভাই, এটা খুব বড় কিছু না। হুয়াওয়ে দেখেন ক্যামেরাতে কি করতেছে, শাওমি দেখেন কি করতেছে। ওই জায়গায় সামান্য বেয়ার মিনিমাম একটা ফিচার আমাদের দিয়েছে, গুড। আমি চাইবো প্রত্যেকটা ব্র্যান্ডই এটা নিয়ে আসুক, কিন্তু এইসব বেয়ার মিনিমাম ফিচার দিয়ে এইটারে অ্যাপেলের মতো হাইপ করার কোনো মানে হয় না, কোনোভাবে জাস্টিফাইড না। যাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করছি না তা না, কিন্তু অত বেশি প্রেজর্তি করার মতো ফিচার এইটা না। তবে একটা জিনিস আমি স্যামসাংয়ের ব্যাপারে সবসময় প্রেস করি, তা হলো দেখেন এদের ব্রাইটনেস মাত্র 2600 নিটস। অন্যান্য ব্র্যান্ড দেখবেন 4000, 5000, 6000, 7000 পর্যন্ত ফ্ল্যাগশিপটা আমাদেরকে দিয়ে দিচ্ছে। ভাই, এত বেশি ব্রাইটনেস আমাদেরকে আসলে দরকার আছে? মানে জাস্ট কমেন্ট করেন যে কোনো দরকার আছে? নাই।
কোনো দরকার নাই। এইটার কারণে আসলে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়, এসব নিয়ে আলাপে যাব না। তবে স্যামসাং যে কাজটা করছে তা হলো আমাদের আসলে যতটুকু দরকার ততটুকুতেই তারা নিজেদেরকে লিমিটেড করেছে। ইটস ওয়েলকামিং, এর কারণে ব্যাটারি লাইফটা একটু ভালো হয়, আমাদের ডিসপ্লে নষ্ট না হওয়ার চান্সটাও কিন্তু বাড়ে। সো এই জিনিসটার জন্য আমি স্যামসাংকে ধন্যবাদ দিব, যেখানে অন্যরা এটার হাইপ করে মার্কেটিং করে ধান্দা করতে যাচ্ছে, স্যামসাং ওই কাজটা করছে না। তারপর এখানে আপনার 10 বিট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আমি ক্লিয়ারলি বলে দিই, স্যামসাং S25 আলট্রা থেকে স্যামসাং S26 আলট্রা আসলেই মানে ভিজিবল যে এটা ব্যাটার, ডিসপ্লেটা ব্যাটার, এটা ভিজিবল। অ্যান্ড আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লের উপর আসলে কোনো কথা হবে না, মানে এই জায়গাতে কোনো কথাই হইতে পারে না। এটার ডিসপ্লে আমেজিং, এবং 10 বিট হওয়ার কারণে এখন আরও বেশি কালার্সগুলো লিটারালি পপ আপ করতেছে। আমার এই ডিসপ্লেটা দেখতে খুব খুব ভালো লাগতেছে। এখন পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি, খুব সংক্ষেপে করে ফেলবো, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। পারফরমেন্স নিয়ে যদি কোনো ডিটেল ভিডিও চান, আমি চেষ্টা করবো একটা ভিডিও নিয়ে আসার। পারফরমেন্স নিয়ে আহামরি বলার কিছু নয়, এইটা অলরেডি লিডিং পজিশনে আছে এই প্রসেসরটা, এবং যেহেতু ফর গ্যালাক্সির জন্য আসছে, স্ন্যাপড্রাগন 8 Gen Elite 5 প্রসেসর ফর গ্যালাক্সি। স্যামসাং অপটিমাইজেশন ভালো, চিপসেটটাও ভালো, আর টপ টিয়ার পারফরমেন্স আপনি এখান থেকে পেয়ে যাবেন, দ্যাটস ফর শিওর। আর যেহেতু অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, আমি অনেক দূর নাম করছি, কিন্তু অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম থেকে আপনার কম হিট জেনারেট করে। অ্যান্ড ওভারঅল স্যামসাং S26 আলট্রা পারফরমেন্সটা আপনাকে বেস্টটাই ডেলিভার করবে। তবে এখানে একটা খারাপ ব্যাপার আমাদের সাথে করে ফেলছে, আকাম করে ফেলছে, তা হলো Exynos 2600 এশিয়ান মার্কেটে আসবে S26 এবং S26 প্লাসের সাথে। সো আমি বলবো এই ফোনটা কেনারই দরকার নাই, জাস্ট কেনারই দরকার নাই। আমাদের এশিয়াতে যারা আছে কোনো মানে হয় না ভাই। দরকার হলো আমাদের 8 Gen Elite 1টাই দিত, আমাদের তাও চলতো, কিন্তু এইটা কোনোভাবে জাস্টিফাইড না। সো এটার জন্য বড় একটা মাইনাস আমি তাদেরকে দিয়ে দিব। যাই হোক, এবার সফটওয়্যারে আসি। সফটওয়্যার যেখানে অ্যাকচুয়ালি স্যামসাং খেলতে চায়, ফিউচার যেহেতু এআই এর কথা বলছে, তাদের সব ফোর্স কিন্তু ওই সফটওয়্যার এআইতে গিয়ে তারা দিয়েছে, আর এইটা রিফ্লেক্ট করে। হ্যাঁ, সফটওয়্যারের দিকে যদি আমি চিন্তা করি ভাই, মার্কেটে একটা সময় ছিল কি আপনার OnePlus-এর ইউআই যা ছিল, ওইটা কিন্তু অলমোস্ট ক্লোজ টু স্যামসাং, বা স্যামসাং থেকেও একটা সময় ভালো ডেলিভার করতো, আমেজিং ছিল, ইনফ্যাক্ট এখনও আমেজিং ইউআইটা। কিন্তু আপনি সফটওয়্যারের কথায় যখন বলবেন, ভাই আমি যদি ওয়ানে স্যামসাংয়ের ইউআইকে রাখি, আমি থার্ড থেকে খেলাটা শুরু করব বাকি খেলা, সেকেন্ডেও আমি কাউকে রাখতে পারবো না। স্যামসাংয়ের ইউআই সফটওয়্যার এতটাই আসলে ভালো। হ্যাঁ, আমাদের যা দরকার, ইভেন আমাদের যা দরকার না, আমরা জানতামই না যে এটা আমাদের জন্য দরকার, ওই জিনিসটাই আপনাকে স্যামসাং ডেলিভার করবে। স্যামসাং সফটওয়্যার এআই নতুন নতুন কি ফিচার এসেছে, আমি এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার প্ল্যান করছি, কারণ এইবার অনেক ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। তারপর আমি কিছু কিছু বলে দিই, স্যামসাং S25 আলট্রাতে আপনি যা যা পাচ্ছেন তার সব কিছুই আপগ্রেড হয়ে একটু ফাস্ট হয়ে আপনি S26 আলট্রাতে পাবেন। এবং আগে আমরা কমান্ড করতাম, রাইট, আমরা লিখে কমান্ড করতাম, দেন ওইভাবে করে এরা ছবি জেনারেট করতো। এইবার আর তা না, আপনি জাস্ট ভয়েস কমান্ডের মাধ্যমে এই জিনিসটা পেতে পারবেন। এইবার আসি ক্যামেরাতে। ক্যামেরাতে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং পার্ট হলো সেন্সরে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নিয়ে আসে নাই, শুধুমাত্র লেন্সগুলোরে একটু অ্যাপারচারটা একটু কমানো হয়েছে লো লাইট ফটোগ্রাফি ভালো করার জন্য। এর পাশাপাশি এখানে অ্যাপিবি একটা ফিচার নিয়ে এসেছে, যা কিনা অ্যাপেলের আইফোনের প্রোরেজের মতো, যার কারণে আপনি যখন ভিডিও এডিট করবেন, যেমন আমি জাস্ট একটা ক্লিয়ারভাবে বলি, আমরা অ্যান্ড্রয়েডের ফোনগুলোর ভিডিও আমরা প্রিফার করি না, ইভেন তো মাঝে মাঝে আইফোন অবভিয়াসলি কিং, কিন্তু ভিডিও আমরা প্রেফার করি না। রিজনটা হলো আমরা যখন এখান থেকে শ্যুট করে আমরা এই প্রিমিয়ার প্রো দাভিঞ্চিতে যখন নিয়ে যাই এডিট করতে বসি, তখন এই কোয়ালিটিটা, মানে আপনি যখন এক একটা লেয়ার পড়বে, অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের যত ফোন আছে তাদের ভিডিওগুলো ছেড়ে দেয়। কিন্তু এই জিনিসটা, এই ফিচারটা যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে এইটা কিন্তু বেশ কাজের আসবে। আগের ছবি তোলার সময় আমরা দেখতাম 12 মেগাপিক্সেল পর্যন্ত ছবি তোলা যেত, ইভেন দো সেন্সর সাইজটা অনেক বড় ছিল। এইবার স্যামসাং 24 পর্যন্ত আপনাকে কন্ট্রোল দিবে ছবি তোলার জন্য, হুইচ ইজ আ ভেরি ওয়েলকামিং ফিচার। ডিটেলস আগের চেয়ে আমরা বেটার পাবো, দ্যাটস ফর শিওর। এবং একটা খারাপ ব্যাপার হলো, দেখেন স্যামসাংয়ের অন্যান্য সেন্সর বা সফটওয়্যার থ্রুতে অনেক কিছু করতে পারে, তবে ভাই 3x সেন্সরটাকে ইমপ্রুভ করা উচিত ছিল, কারণ 3x সেন্সরটা যারা টেলিফোটোতে ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য এটা কিন্তু আসলেই কাজের হয়। হ্যাঁ, তবে সেন্সরটাকে যদি একটু ভালো করা হতো, মেগাপিক্সেলটা বাড়ানো হতো, ডিটেলসে টেলিফোটোতে এইটা আর একটু ভালো করতো। হ্যাঁ, সবসময় হয় কি সফটওয়্যার দিয়ে সব কিছু পসিবল না। আরেকটা ভালো ব্যাপার এবং খারাপ ব্যাপার একটা বলি, যে অনেকের প্রশ্ন যে স্যামসাং S25 আলট্রা থেকে 6 আলট্রা কি ছবিতে আসলে ভালো কিনা, তা কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে ইয়েস, ভালো। কিন্তু স্যাড পার্টটা কি জানেন ভাই, সব কিছুতে সফটওয়্যার থ্রুতেই করছে। সফটওয়্যার থ্রুতে যদি এটার ক্যামেরা এতটা ইমপ্রুভ করা পসিবল হয়, তাইলে এটাতে কেন না?
এই প্রশ্নটা থাকবে। আর এই ব্যাপারটা আমি চাইবো স্যামসাং ফ্যান বয়রাই বেশি তুলুক এই আওয়াজটা, হ্যাঁ। সফটওয়্যার থ্রুতে যদি এইটা কিন্তু অনেক মানে আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো ছবি আসতেছে। ছবিতে এতদিন স্যামসাং S25 আলট্রা আইফোন থেকে অনেক পিছিয়ে ছিল, অন্যান্য ফোন থেকে অনেক পিছিয়ে ছিল। এইটা আসার পর আমি ক্লিয়ারলি বলতে পারি অলরেডি টপ 2 বা টপ 3-তে ক্যামেরাতে, ছবির বেলায়, রাতে দিনে অলরেডি এটা উঠে এসেছে। আমি অনেকগুলো স্যাম্পল দিচ্ছি, আপনারা একটা একটা দেখতে থাকেন এবং ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব যেখানে আমার এই ফোনের তোলা অনেকগুলো ছবি থাকবে। ডিটেলস আলাপে যাচ্ছি না কারণ আমি কম্পেয়ার ভিডিও S25 আলট্রা এবং আইফোন 17 প্রো ম্যাক্সের সাথে রেডি করছি, অলরেডি প্রসেসে আছে। সো ওইগুলোতে আপনারা বিভিন্ন কম্প্যারিজন পেয়ে যাবেন। তবে আমি একটার পর একটা স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। ডিটেলস ভিডিও আমি এগুলো নিয়ে পরেই আলাপ করব। যাই হোক, বেশি বড় করতে চাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি কনক্লুশনটি নিয়ে দিই যে এই ফোনটা আসলে কারা কিনবেন। সিম্পল ব্যাপার, পকেটের টাকার অভাব নাই, টাকা নিয়ে কোনো ওরি করেন না, তারা কিনে ফেলেন, গো ফর ইট। অ্যান্ড যারা টাকার চিন্তা করেন কিন্তু চান ভ্যালুটা চান এবং বেস্টটাই চান, হ্যাঁ, তাদেরকে বলবো যেমন 22 আলট্রা 3 আলট্রা ইউজার যারা আছেন প্লিজ আপগ্রেড, আপনাদের জন্য এখনই সময় আপগ্রেডটা করার। অ্যান্ড যারা টাইটেনিয়াম পছন্দ করেন আমার মতো, S24 আলট্রা 5 আলট্রা ইউজার, দরকার নেই চেঞ্জ করা। সফটওয়্যার থ্রুতে যেহেতু পসিবল, আই হোপ কিছু আপডেটের থ্রুতে ক্যামেরা একটু ইমপ্রুভ করবে। এবং স্যামসাং S25 আলট্রার পাশাপাশি কেউ যদি লাইক ভিভো X300 প্রো অথবা ওপো ফাইন্ড X9 প্রো যদি ইউজ করে থাকেন যেখানে ক্যামেরাটা অনেক ভালো, আইফোন থেকেও বেটার, তাদের দরকার নেই এই ফোনটাতে স্যামসাং S26 আলট্রাতে কোনোভাবে শিফট করার বা মুভ করার। স্যামসাং যারা ওন করেন না তারা এই ফোনটা অবশ্যই পারচেস করা উচিত। ভাই আপনার আসলে সফটওয়্যার যে কী জিনিস, হ্যাঁ, সফটওয়্যার যে আসলে কী পরিমাণ অ্যাডিকটিভ ওইটা ফিল করার জন্য হলো আপনার স্যামসাংয়ে অবশ্যই মুভ করা উচিত নেক্সট জেন সফটওয়্যার ইউজ করার জন্য। কারণ স্যামসাং বাদে মার্কেটে অন্যান্য ফোন সফটওয়্যারে আসলে ভালো কোনো কাজ করছে না। ইয়াস, পিক্সেল করছে, তবে পিক্সেলের পারফরমেন্স ইস্যু রয়েছে, মিডিয়াকার পারফরমেন্স, ওই জন্য পিক্সেল কাউরাই রিকমেন্ড করি না। ইনফ্যাক্ট গুগল নিজেও চায় না তাদের ফোনটা সেল হোক। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম।